তো নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের চলে এসেছে এমলি গ্ল্যাম একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে বেঙ্গলি ট্র্যাডিশনাল লুক নিয়ে ক্রিয়েট করতে এসেছি। যারা বিগিনার তারা খুব ভালো করে এই মেকআপটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তাড়াতাড়ি করব, অনেক সময় দেখেছি 25 মিনিটের ভিডিওটাও অনেকেই দেখতে চাও না। তো প্লিজ এই ভিডিও শেষ পর্যন্ত থাকো। আর এটাই বলবো, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করো। তোমাদের এই ছোটো ছোটো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে পরবর্তী আরও নতুন ভিডিও ক্রিয়েটের সঙ্গে যুক্ত রাখবে। চলো তাহলে আজকের মেকআপটা শুরু করা যাক। প্রথমে ভালো করে চুলটা আমরা বেঁধে নেব, কারণ চুল থাকলে আমরা ঠিক করতে পারবো না। বাঁধা হয়ে গেছে, ওয়াইপস দিয়ে ক্লিন করে নেব। এক্সট্রা যে অয়েলটা আছে সেটাও ক্লিন হয়ে যাবে। ভালোভাবে ক্লিন হয়ে এরপরে যে কোনো হাইড্রেটিক প্রাইমার বা ময়শ্চারাইজার তোমরা আগে ইউজ করে নেবে। আমি এইটা ব্যবহার করছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এর কনসিস্টেন্সিটা তোমাদের দেখিয়ে দেবো, দেখো এইরকম অ্যাপ্লাই করে নেব। আমার ড্রাই স্কিন, তো আমি এটাই রেকমেন্ড করব, যারা ড্রাই স্কিন আছো তারা অবশ্যই এটা ব্যবহার করো। এটা স্কিনকে ময়শ্চারাইজ রাখবে আর হাইড্রেটেড রাখবে। তো ড্রাই স্কিনরা অবশ্যই এটা স্ক্রিনশট তুলে নাও। আমি এটাও বলবো যে এটা অয়েলি স্কিনের জন্যও ঠিক আছে, আর এটা অল টাইপ স্কিনের জন্য, তো তোমরা সবাই এটা ব্যবহার করতে পারো। এরপরে ইউজ করে নেবো প্রাইমার। আমি আজকে অল প্রোডাক্ট রিকর্ডে তোমাকে দেখাচ্ছি, তোমরা রিকর্ডেরই অল প্রোডাক্ট বেস পেয়ে যাবে। কোম্পানিটা খুবই ভালো, আমি এটারই ইউজ করে আজকে দেখাবো যে রিকর্ডের কি কি জিনিস তোমরা ইউজ করলে তোমাদের মেকআপ আরও ডিউই আর লং লাস্টেড হবে। তোমরা ক্যাপশনে এর ফুল লিঙ্কটা পেয়ে যাবে এইসব প্রোডাক্টের, তো তোমরা কোনো চিন্তা করো না, তোমরা ডেসক্রিপশন বক্সে দেখে নেবে, বুঝতে পারবে। এরপরেই ব্যবহার করছি রিকর্ডের লাইফ লাইন, ভালো করে দেখে নাও। স্ক্রিনশট নিয়ে নেবে স্টেপ বাই স্টেপ, বিগিনারদের জন্য। এটা আমাদের কি, যারা ড্রাই স্কিন আছো তাদের মুখটা একটা ডিউই ফিনিশের জন্য অনেক সময় কি হয়, মেকআপ করার পর ম্যাটিফাই হয়ে যায়, তো ওই ম্যাটিফাইনেসটা কমানোর জন্য এটা খুবই ভালো। অল্প মতন নেবে, অল্প পরিমাণে লাগাবে যাদের কম্বাইন স্কিন আছে। আর যারা খুব অয়েলি স্কিন আছে তাদের তো বলবো এটা স্কিপ করে নেবে, তোমরা এটা লাগাবে না, তাহলে প্রচুর অয়েলি হয়ে যাবে। তো তোমরা একটা জিনিস নোটিস করেছো, এখন থেকে দেখো একটা গ্লোই লাইট পড়ছে বলে দেখো গ্লোটা তোমরা বুঝতে পারছো, এরকম মুখটা গ্লোই হয়ে থাকবে। এরপরে আমরা যেটা ইউজ করব সেটা সেকেন্ড পার্টে দেখে নাও। তো ফার্স্ট আমরা মেকআপের যে প্রথম ভাগ সেটা হচ্ছে আইব্রোজটা আমরা ভালোভাবে ড্র করে নেব। দেন তারপরে ইউজ করব আমাদের চোখ, যাদের হুডেড আইস, বিশেষ করে রাউন্ড আইজে স্মোকি আই করাটা একটু ডিফিকাল্ট। এই কারণেই বলছি, কারণ আমরা যখনই তাকাই তখন এই পোর্শনটা দেখা যায়, কিন্তু এই যে লিডটা আমাদের কম ভিজিবল হয়। তো এইটা আমি তোমাদেরকে ঠিকঠাক দেখিয়ে দেবো, তো তোমরা পুরো লাস্ট পর্যন্ত থাকো। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করো, প্লিজ প্লিজ প্লিজ। তো ক্যামেরাটা আমি অনেকটা জুম করে নিয়েছি, তো তোমরা আরও ভালোভাবে আমার মুখটা ভিজিবল বা দেখতে পাবে। তো এটা ইউজ করছি আমি এই আইশ্যাডো প্যালেটটা, তোমরা নামটা একটু দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। এই আইশ্যাডো প্যালেটের ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছ, ব্ল্যাক কালারের এই যে আইশ্যাডোটা, এটা আমরা ইউজ করব।
অল্প পরিমাণে নেবে, কারণ এটা পাউডার বেস তো, তো সেই কারণে অনেক সময় কি হয় প্রচুর পাউডারই হয়ে যায়। তো অল্প মতন নেবে, নিয়ে জাস্ট এক্সট্রা জিনিসগুলোকে ওয়াইপ আউট করে আস্তে আস্তে তোমরা ইয়ে করবে। পিগমেন্টটা দেখো, হয়ে গেছে। ন্যাচারাল ফিনিশের জন্য আমরা এটা ব্যবহার করব। আমি যে কটা প্রোডাক্টের মানে ব্যবহার করছি সেগুলো ভালো করে দেখে নাও। আমি বেলির তোমার টুলসগুলো ব্যবহার করছি। ভালোভাবে হয়ে গেছে। এরপর আমরা ব্যবহার করছি মার্সের কনসিলার, যেটা আমি আইলিডে ব্যবহার করব, কারণ আই লুক ক্রিয়েট করার চেষ্টা করছি, একটা মিনিমাল লুক ক্রিয়েট করছি, যেটা তোমরা অল টাইম অলওয়ার ক্যারি করতে পারবে। তো আমি ভালো করে লাগিয়ে নিয়েছি, তোমরা দেখে নিচ্ছ। ফুল ইউজ করে নেবে। এবার আমি এটাকে ব্লেন্ড ইট করে নেবো, মানে ব্লেন্ড ইট আউট করে নেবো। আমার ইংলিশ একটু পুয়োর আছে, তো একটুখানি অ্যাপ্রিসিয়েট করো। আমি আর কি বলবো, কথা বেরোয় না মুখ দিয়ে। করে ব্লেন্ড করে নিচ্ছি। টাইম নিয়ে একটু ব্লেন্ড করবে, যদি ব্লেন্ড ভালো করে না করো আইশ্যাডো চোখে লাগবে না। শর্টসের মতন করতে যাও না, 2 মিনিটে এরম করে চুটকি বাজালো হয়ে গেল। দেখো এই সাইডটা ব্লেন্ড করে নিয়েছি, এই সাইডটা ব্লেন্ড করে নেব, কারণ ক্যামেরায় খুব অসুবিধা হয় ব্লেন্ড করতে। আমি পাশে আয়না রেখে দিয়েছি, আয়নায় ব্লেন্ড করবো, তারপরে তোমাদের দেখাচ্ছি। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমরা ইউজ করব ব্ল্যাক আইশ্যাডো। ব্ল্যাক স্মোকি আই কাজল তৈরি করার জন্য আমাকে প্রথমে নিয়ে নিতে হচ্ছে এই প্যালেটের ব্ল্যাক কালারটা। তারপরে আমরা ইউজ করব ব্রাউন শেড, তারপরে মিডিয়াম ব্রাউন, তারপরে বেজ কালার। ঠিক আছে, আমরা শুরু করি। হালকা হালকা চোখের সেন্টার থেকে শুরু করবে না, লিড থেকে শুরু করবে, পরে আস্তে আস্তে ব্লেন্ড ইট আউট হবে। ঠিক আছে, এরপরে যেটা আমি লাগিয়েছি সেটা একটা ফ্লাফি ব্রাশ নিয়ে আমরা ব্লেন্ড করে নেবো। ঠিক আছে, আস্তে আস্তে ব্লেন্ড করবে। দেখবে যখন তুমি স্মাচ করছো তখন দেখছো আস্তে আস্তে এটা উপরের দিকে উঠে যাচ্ছে। ভয় পাবে না। অনেক সময় কি হয়, অনেকে ভয় পেয়ে যায়, ভাবে যে চোখটা তো কালো হয়ে যাচ্ছে, ভূত লাগবে। ভূত লাগবে না, আমি আছি তো ঠিক করে দেওয়ার জন্য। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর যে শেডটা নেবো সেই শেডটা তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এরপরে আমরা যে কালারটা ইউজ করতে চলেছি সেটা হচ্ছে এই কালারটা। তোমরা এই কালারটা প্যালেট যদি তোমরা এইটা কেনো তাহলে অবশ্যই এই কালারটাকে ইউজ করবে। দেখো প্রথমে অ্যাপ্লাই করে নেবে, তারপর একটা ফ্লাফি ব্রাশ নিয়ে আস্তে আস্তে সেটা স্মাচ করবে।
ভয় পাবে না যে সাইডে চলে যাচ্ছে, সাইডে একটা স্প্যাচ পড়ে যাচ্ছে, ওটাই কোনো টেনশন নেবে না। তোমরা কি করবে, যে ওয়াইপসগুলো আছে সেই ওয়াইপসগুলো নিয়ে ভালো করে আস্তে আস্তে মুছে নেবে, ওতে কিছু হবে না। দেখো আমি মুছে নেওয়ার জন্য এই কারণেই বলছি, আমার কিন্তু এখনও বেস মেকআপ শুরু হয়নি, তো আমার এতে কোনো চিন্তা নেই, তো মেকআপ উঠে যাওয়ারও ভয় থাকছে না। তো এরকমভাবে তোমরা করতে পারো। ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি আবারও ফ্লাফি ব্রাশটা নেব, নিয়ে ব্লেন্ড করবো। তোমরা কালো কালারটা দেখতে পাচ্ছ, তো আমি এটাকে পাশে যে ওয়াইপসটা আছে সেটাই হালকা করে মুছে নেব। আমি এক গাদা ব্রাশ ইউজ করি না, কারণ আমার কাছে ব্রাশ নেই, তাই। মোছা হয়ে গেছে। হালকা হালকা করে করে নেব। দেখছো স্মাচটা কীরকম সুন্দর হচ্ছে। তো তোমরা আস্তে আস্তে ব্রাশটাকে এরকম ধরবে, আমি তোমাকে দেখিয়ে নিচ্ছি, এরকম করে ধরবে, ধরে রাউন্ড অ্যান্ড রাউন্ড, রাউন্ড অ্যান্ড রাউন্ড এইভাবে করবে। দেখো সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এরপরে কি ইউজ করছি সেটা দেখে নাও। এরপরে আমরা যে কালারটা ইউজ করব সেটা হচ্ছে এই লাইট বেজ কালারটা। সেটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে আমরা আবার স্মাচ করে নেব। তো আমাদের আই লুক ক্রিয়েটটা আস্তে আস্তে হয়ে যাবে। তো তোমরা একসঙ্গে দেখতে থাকো। তো দুটো চোখেই তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কিরমভাবে করেছি আইশ্যাডোটা, তোমরা ভালো করে দেখে নাও। সুন্দরভাবে করা হয়ে গেছে। এরপর আমরা লোয়ার ল্যাশ লাইনে ক্রিয়েট করব, কিভাবে করছি সেটা তোমরা দেখতে থাকো। লোয়ার ল্যাশ লাইনে আমি ব্যবহার করছি মিডনাইট কোল কাজল রেনে কসমেটিক্সের। এটা আমি অনেকবার তোমাদের দেখিয়েছি, আমার যদি প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখতে থাকো বা ওয়াচ করো, তো আমি এটাই বলবো এইটা খুবই ভালো, লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ। তো তোমরা অবশ্যই এটা ব্যবহার করে দেখতে পারো। এটা আমরা লোয়ার ল্যাশ লাইনে লাগাবো। ভালো করে আমি কাজলটা লাগিয়ে নিয়েছি। এরপরে তলায় আমরা ব্যবহার করবো, আইশ্যাডোটা ব্যবহার করবো। মাওবাদী লাগছে, মজা করছে। একটা সরু ব্রাশ নিয়ে নেবো, সেটা দিয়ে তলায় আমরা লাগিয়ে নেবো। লাগিয়ে নেবো আইশ্যাডোটা লাগিয়ে নেবো। আমি ব্যবহার করছি ব্রাউন কালারটা, এই ব্রাউন কালারটা। হালকা করে ড্যাপ করবো শুধু, ঠিক আছে। করে নেবো। ডার্ক সার্কেলটাকে কভার করার জন্য আমি ব্যবহার করব এই প্যালেটটা। এটা হচ্ছে তোমার রিকর্ডের, স্ক্রিনশট নিয়ে নাও, কনসিলার প্যালেট। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি মিডিয়াম টোনটা। আমি মিডিয়াম টোন এই কারণেই নিচ্ছি, দেখো একটা ভালো কথা বলি তোমাদের, যারা ডার্ক স্কিন টোন তারা অরেঞ্জ কালার কারেক্টার ব্যবহার করবে। যারা মিডিয়াম স্কিন টোন, তোমার যদি প্যালেটে মিডিয়াম স্কিন টোনের থাকে তাহলে তোমরা ওটাই ব্যবহার করবে। বেশি যদি অরেঞ্জ কালার কালেক্টর লাগিয়ে ফেলো তাহলে কি হয়, মুখটা অরেঞ্জিশ টাইপ দেখতে লাগে, মনে হবে কমলা লেবু। তো আমরা তো সেটা চাই না, তো আমরা এই কালারটা ব্যবহার করব। তো দেখো ভালোভাবে আমি দু জায়গাতে অ্যাপ্লাই করে নিয়েছি, তো তোমরা ডার্ক সার্কেলটা বুঝতে পারবে না। এরপর আমি কি বলবো, গালে আজকে আমি খুব কমই ফাউন্ডেশনটা ব্যবহার করবো, ঠিক আছে। আজকে ফাউন্ডেশনটা খুব কম রাখার চেষ্টা করছি, কারণ মুখটা আমি ডিউই ফিনিশ করবো। তো তোমরা দেখতে থাকো। এবার এটা ভালো করে লাগিয়ে নিয়েছি, এটাকে এবার ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করে নেবো। এই ব্রাশটা নিয়ে নিচ্ছি, দিয়ে যেগুলোই আমি ইউজ করেছি সেই জায়গায় ড্যাপ ড্যাপ করে লাগিয়ে নেবো।
অনেকে বিউটি ব্লেন্ডার ইউজ করো, তো বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো, ঠিক আছে। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি কনসিলারই ব্যবহার করবো, অনলি মার্সের কনসিলারটাই শুধু ব্যবহার করব। গ্লোয়িং ক্রিম ব্যবহার করার আগে কনসিলারটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো। হাইলাইটেড পয়েন্টগুলো আমরা করছি, আমি শুধু এখানটা একটু অল্প লাগিয়ে নিচ্ছি, জাস্ট একটু হাইলাইট করবো আমার মুখটাকে। ফুল মুখটা ব্লেন্ড করে নেওয়ার পর তো ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে, তোমরা দেখে নাও। আমাকে কিন্তু আর ফাউন্ডেশন দিতে লাগে না বলতে গেলে, জাস্ট কন্ট্রোলিং করব আর একটু ব্লাশ দিয়ে দেবো, তাহলেই মেকআপটা মানে প্রায় শেষের দিকে। তো তোমরা দেখতে থাকো। তোমরা বলো, আমি তো বলছি একটা ডিউই ফিনিশ কি তোমরা দেখতে পাচ্ছ, লক্ষ্য করছো কি? জাস্ট অল্প কিছু মেকআপ দিয়ে তোমরা ডিউই ফিনিশটা করতে পারবে। আর আমি সবসময় বলবো হাইড্রেটেড থাকবে, যত তুমি হাইড্রেটেড থাকবে তত তুমি ভালো। জল খাবে প্রচুর পরিমাণে। আমিও বদমাইশি করি, জল খাই না, খুব কম খাই, যার জন্য আমি খুবই ডিহাইড্রেটেড। তো তোমাদের আমি এটা বললাম, তো প্লিজ আমার রিকোয়েস্টে এইটুখানি তোমরা করো। কন্ট্রোলিংয়ের জন্য ব্যবহার করব এই কালারটা, যারা ডার্ক স্কিন টোন আছে তারা এই কালারটা ব্যবহার করবে, আমি এই কালারটা ব্যবহার করছি। আমি খুব অল্প পরিমাণে নেব, কারণ আমি বেশি কন্ট্রোলিং ভালোবাসি না, আমার মুখ একটু গোলগাল লাগলে আমার বেশি ভালো লাগে, তো আমি অল্প করে কন্ট্রোলিং করে নিচ্ছি। লাগিয়ে নিয়েছি, এবার আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। হালকা দেখো ব্লেন্ড হয়ে গেল, বোন বলে। ভুল করতে করতেই মানুষ এসেছে। ব্লেন্ড করা হয়ে গেছে, অ্যাসি তোমরা দেখতেই পাচ্ছ ফুললি ব্লেন্ড হয়ে গেছে। এরপর ব্লাশটা ব্যবহার করে নেবো। ব্যবহার করছি জুডিও ব্লাশ, কারণ একমাত্র এই ব্লাশটা হচ্ছে ক্রিম ব্লাশ আমি যেটা কিনেছি, তো আমি এটা হালকা পরিমাণে লাগাবো। শুনেছি এই ব্লাশ নাকি ব্লেন্ড হতে চায় না, ট্রাই করা যায় ব্লেন্ড হবে কিনা। খুব দেখতে হচ্ছে পিগমেন্টেড, একটু হাতে ইয়ে করে নে, বাপরে অনেক পিগমেন্টেড। হালকা হালকা করে একটা সফট কালার দেবে বই কি, মাঝখানে চুটকিও লাগতে পারে। ও বাপরে প্রচুর পিগমেন্ট হয়ে গেল। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে শিমার, গোল্ড শিমারিটা ব্যবহার করে নেবো ক্রিম। আমার খুব মানে আই লাইক দিস প্রোডাক্ট। গ্লসি গ্লসি ভাব, লাইট এফেক্টটা পড়ছে, বুঝতে পারছো কতটা গ্লস। এবার এটাকেও ভালো করে ব্লেন্ড করে নেবো আমরা।
একটা আলাদা ব্রাশ নিয়ে। এবার আমি সেটিং পাউডার দিয়ে ভালো করে সেট করে নেব। চলো দেখা যাক। আমি ব্যবহার করছি তোমার ব্লু হেভেনের কম্প্যাক্ট ব্রাশ নিচ্ছি। ভালো করে সেট করে নেব। অলমোস্ট আমাদের হয়ে গেছে প্রায়। এবার আমি মুখটাকে সেট করার জন্য সেটিং স্প্রে ব্যবহার করে নেবো। ব্যবহার করছি ক্রিকডের ম্যাটিফাই স্প্রে। ভালো করে হাওয়ায় শুকিয়ে নেবো। আমি শুকিয়ে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। মুখটা ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়ে গেছে। তো তোমরা এখন থেকে একটা ডিউই ফিনিশ দেখতে পাচ্ছ। আমি মুখটা অনেক দূর থেকে দেখাচ্ছি, দেখো ফুল এটা শুকিয়ে গেছে। এরপরে আমরা চোখেতে ব্যবহার করব তোমার মাস্কারা। এখন ব্যবহার করছি, আগে ব্যবহার করিনি এই কারণে যে অনেক সময় মাস্কারা মেসি হয়ে যায়। তো আমি জাস্ট মাস্কারাই ব্যবহার করব, আইলাইনার কোনো ব্যবহার করব না, জাস্ট বি নর্মাল। আমি এই ভয়টাই খুব পাই, তো কিচ্ছু ব্যাপার নয়, হালকা করে কিচ্ছু না, হয়ে গেল। এইবার আমরা ব্যবহার করব তোমার হচ্ছে লিপস্টিকটা। আর জীবন ভেঙে গেল, আমার লিপস্টিক ভেঙে গেল। এত স্বাদের আমার একটা লিপস্টিক ভেঙে গেছে। দেখো তোমরা গাইস, ভেঙে গেছে। এটাই খারাপ লাগছে। এই লিপস্টিকটা আমার, সত্যি কথা বলতে এই লিপস্টিকটা আমার খুব শখের লিপস্টিক। ঠিক আছে, ঠিক হয়ে যাবে। তো আমাদের হয়ে গেছে।
ফুল লুক ক্রিয়েট করাটা। এবার শুধু যেটা বাকি আছে সেটা হচ্ছে জাস্ট টিপ করব, তাহলেই ঠিক হয়ে যাবে। চুল টুল আঁচড়ে ফুল রেডি হয়ে গেছি, তোমরা চুলটা দেখতেই পারো। এটা অয়েলি, আজকে অয়েল দিয়েছি চুলে, তবু ভিডিও বানিয়েছি। কেন অয়েলি চুলে কি ভালো লাগছে না? হ্যাঁ, অনেক মেয়েরা হয় বৃষ্টিতে ভিজে গেছে, ভেজা চুল, আমার ভালো লাগবে না। সুন্দর একটা ন্যাচারাল ডিবি ফিনিশ। তো কেমন লাগছে? ভালো লাগবে। এরপর আমি তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করতে চলেছি। আমার মায়ের টেরাকোটা জিনিস খুব ভালো লাগে। এবার আমার কিছু কিছু ফ্রেন্ড সার্কেল আছে, তাদের মধ্যে একজন ফ্রেন্ড টেরাকোটার জিনিস বানায়। তো নেক্সট পার্টে সেই ভিডিওটা তোমরা শর্টসে পাবে। আর আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা একজন আমার মায়েরই রিলেটিভ তাকে গিফট করেছে এত সুন্দরভাবে টেরাকোটার জিনিসটা। তো তোমরা দেখো, আর আমি ডিটেলসে জানিয়ে দেবো যদি তোমরা কমেন্ট করো যে এইরকম সুন্দর সুন্দর টেরাকোটার জিনিস বা ক্লের তৈরি জুয়েলারিসগুলো তোমাদের যদি খুব ভালো লাগে, অবশ্যই আমি শেয়ার করব। তো দেখো আমি পাশেই আছে, তো খুব সুন্দর, মানে আমার শাড়ির সঙ্গে না দারুণ ম্যাচ হবে। আই লাভ। আমার একটা বান্ধবী আছে যে টেরাকোটার জিনিস খুব সুন্দর বানায়, তো সে আমাকে বলেছে যে একটুখানি সময় দে, আমি রং টং করে তোকে দেবো। আর আমার সত্যিই খুব সৌভাগ্য যে সে অনেক বিজনেস আছে যারা ছোটোখাটো ক্রিয়েটার, শুধু ক্রিয়েটার ক্ষেত্রে বলবো না যে আমরা শুধু ভিডিও ক্রিয়েটারকেই বলবো যে এটা ক্রিয়েটার, তা নয়, অনেক বিজনেস ক্রিয়েটাররা আছে। যেরকম আমার বান্ধবী, সে টেরাকোটার কাজ করে, তো আমি অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ হবে, আজ হচ্ছে না বিগ, পরবর্তীকালে হবে। তো আমি বলবো অবশ্যই তুমি করতে থাকো, আর আমি অ্যাপ্রিসিয়েট করবো। তো তোমরা ডিজাইনটা দেখো একবার, এত সুন্দর ডিজাইন, মানে কল্পনার বাইরে। আমার খুব ভালো লেগেছে এই ডিজাইনটা, জাস্ট অসম, জাস্ট অপূর্ব সুন্দর। আমার এই লুকের সঙ্গে না দারুণ ভালো লেগেছে। আমি একটু পরে তোমাদের দেখাই। কানেরটাও পড়ছি, তোমরা কানেরগুলোও দেখো। হাতে এইখানটাই নেই, তাহলে তোমরা দেখতে পাবে। জাস্ট ভয় করছে মাটির জিনিস তো পড়ে গেলে ভেঙে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে কানেরটা, এই দুটো কানে খুব গরম। তোমরা দেখছ এই লুকটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর থ্যাংকস ফর ওয়াচিং গাইস, এতটা আমাকে সময় দেওয়ার জন্য। দেখো আর এই হারের লিঙ্ক যদি পাও তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে হবে।